नमस्कार बंधुरा पली किचन रूमे सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन और आमी आपनादेर आशीर्वादे मोटामुटी भालोई आछि बंधुरा। तो बंधुरा आजकेर एक रेसिपि निये हाजिर हलाम। तो आजकेर रेसिपिटा होबे देखेई बुझते पारछेन एटा हच्छे मालपोया, ताओ आबार पाका आमेर मालपोया। तो बंधुरा पाका आमेर मालपोया खूबई सहज भावे तैरी करे आपनादेर संगे शेयर करब। घरे थाका उपकरण मात्र कटा उपकरण होलेई तैरी हये जाबे पाका आमेर मालपोया। तो एक बार हलो এই মালপোয়ার রেসিপি আপনারা ট্রাই করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা করে লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তো বন্ধুরা দেখে নিন আজকে খুব সহজভাবে কিভাবে আমি পাকা আমের মালপোয়া তৈরি করে নিলাম। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের মালপোয়ার রেসিপি। আর বন্ধুরা একটা অনুরোধ রইল, নতুন বন্ধুদের বলছি আর কোনো অংশ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা আর কথা না বলে চলুন দেখে নেওয়া যাক আজকের মালপোয়ার দুর্দান্ত স্বাদের। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মালপোয়াগুলো ফুলে গেছে। আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি একটা পাকা আম। পাকা আমটাকে আমি চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিব এই বাটির হাফ বাটি পরিমাণ নিয়ে নিলাম সুজি আর এক বাটি পরিমাণ নিয়েছি ময়দা। তো এবার আমি এই পাকা আমটাকে একটু এই পাকা আমের পাল্পটা বের করব, তার জন্য আমি এটাকে মিক্সারে একটু পেস্ট করে নিব। তো মিক্সারের বাটিটা ধুয়ে নিলাম। এবার আমি পাকা আমটা মিক্সারের ভিতর দিয়ে দেব। কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না। এটা যখন আমি মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নেব, জল ছাড়াই এটাকে একটু বের করে নেব পাল্প। দেখুন এবার মুখটাকে লাগিয়ে দিয়ে একটু। তো বন্ধুরা দেখুন আমের পাল্পটা কিন্তু বের করে নেওয়া হয়েছে। তো আমের এই যে পাকা অংশটাকে একটু মিক্সারে ঘুরিয়ে নিলাম। এবার আমি এটাকে এই বাটিতে নিয়ে নেব। এখানে আমি একটা আম নিয়েছি, আপনারা একটু বাড়িয়ে কমে নিতে পারেন। তো আমার পরিবারের লোক সংখ্যা কম, এই জন্য আমি অল্প পরিমাণ বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন আমার এই বাটিতে নিয়ে নেওয়া হলো। আর এখানে নিয়েছি মাত্র 10 টাকা দুধ, 5 টাকা করে প্যাকেট। দেখুন তো দুধের প্যাকেটটা একটু কেটে নেব, কেটে এই আমের ভিতর দিয়ে দেবো। মাত্র 10 টাকার দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা ভাবাই যাবে না। তো দেখতে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন 2 প্যাকেট দুধই কিন্তু আমি দিয়ে দিলাম 5 টাকার দুধ। আর এখানে আমি যে এক বাটি ময়দা নিয়েছি, তো এই ময়দাটা দিয়ে দেব। তো বন্ধুরা এই বাটির এক বাটি ময়দা নিয়েছি আর ওই একই মাপের বাটি হাফ বাটি নিয়ে নিলাম সুজি, সুজিটাও দিয়ে দেব। তো এই উপকরণগুলো দিয়ে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। আমি তো এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে এটা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এই দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতর দিয়ে দেব বড় চামচে 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিলেই যথেষ্ট। এখন দিয়ে দিলাম। দুধ, চিনি, আম, ময়দা এক এক করে আমি এই ময়দার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি, তো জলটা আমি এই বাটিতে নিয়ে নেব। বাটিতে জল নিয়ে নিলাম। এই জলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, উষ্ণ গরম অবস্থায় এর ভিতর মিশাতে হবে। অল্প অল্প জল দিব আর একটু ব্যাটার বানিয়ে নিব। এই দেখুন এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আবারও আমি জল দিয়ে দিব। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। তো বন্ধুরা এই দেখুন মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবো।
ফিরে আসছে আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পরে দেখাবো কেমন হয়। আর যেহেতু সুজি আছে অনেকটা ফুলেও যাবে, তারপরে যদি জল লাগে তো দিব, সেটা পরে দিব। এখন আমি এই অবস্থায় এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে আসছি, ঢাকা থাক 30 মিনিট পর। এবার আমি ঢাকনাটাকে তুলে নিব। এই দেখুন, এবার আবার একটু মিশিয়ে নিতে হবে। এই দেখুন সুজিটা দেয়া ছিল, তো সুজিটা কিন্তু দেয়াতে অনেকটা ফুলেও গেছে আর এটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি আবার একটু অল্প পরিমাণ জল দিয়ে দিব। তো জল দেওয়ার আগে আবার একটু আমি মিশিয়ে নিব। দেখুন খুব অল্প পরিমাণ জল দিলেই কিন্তু হবে। এখন জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। খুবই অল্প পরিমাণ জল দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিব। দেখুন একটু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে। আর একদিকে কিন্তু এভাবে ঘোরাতে হবে, এভাবে উল্টো দিকে কিন্তু ঘোরানো যাবে না, একদিকেই ঘোরাতে হবে। তো একদিকে ঘুরিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। তো বন্ধুরা এখানে নিয়েছি এই দেখুন বেকিং সোডা। তো এখান থেকে বেকিং সোডা অল্প পরিমাণ দিয়ে দিব। অল্প পরিমাণ দিয়ে দিলাম, এই দেখুন অল্প পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা তো দিয়ে মিশিয়ে নিলাম। আর এবার দেব বেকিং পাউডার। দেখুন এটা আছে বেকিং পাউডার। তো এখান থেকেও আমি বেকিং পাউডার অল্প পরিমাণ নিয়ে নিব, 1 চামচেরও কম দিয়ে দিলাম। তো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু শেষের দিকে মিশাতে হবে, প্রথম দিকে না মিশানোই ভালো, ভাজার আগে আগে মিশিয়ে নিলে হবে। তাই দেখুন মিশিয়ে নিলাম আর এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি যে কোনো মিষ্টি জাতীয় বন্ধুরা একটু লবণ দিতে হয়, তো আমি একটু লবণ দিব। তো এই দেখুন খুবই অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, চামচে যতটুকু নিলাম অতটুকু দিলাম না, খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার একটু আমি মিশিয়ে নিব। তো এই দেখুন আবার একটু মিশিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এবার আমি গ্যাসটাকে একটু ধরিয়ে দেব। তো ফ্রাই প্যানটা একটু গরম হলেই আমি তেলটা দিয়ে দেব। তো এবার আমি তেলটা দিয়ে দেবো। দেখুন তেলটা দিয়ে দিলাম। তেলটাই কিন্তু মোটামুটি বেশ গরম করে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে এভাবে একটু ব্যাটারটাকে আবার একটু মিশিয়ে নিব। দেখুন এরকম ঘনত্ব হতে হবে, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি পুরো হবে না, কিন্তু ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে। আমি একটু কাছের থেকে আপনাদের দেখে দিচ্ছি। এবার আমি 1 চামচ করে দিয়ে দেব। জায়গাটা এর পাশে জায়গা আছে, আমি পাশেও দিয়ে দেবো। দেখুন এজন্য আমি ফ্রাই প্যানটা নিয়েছি, একবারে আমি 2-3টে করে নেব। 3টেই দিলাম প্রথমবার। আর বন্ধুরা এদিকে শিরা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, কড়াই আমি একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি উপর থেকে একটু তেল এভাবে একটু ছড়িয়ে দেবো। দেখুন তেল দিয়ে দিলাম, গরম তেল। তো দেখুন এবার এটাকে উল্টে দেব। এবার আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবো বন্ধুরা। প্রথমে কিন্তু আমি তেলটাকে বেশ গরম করে নিয়েছি। এবার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলোকে ভেজে নিব। আর এদিকে আমি যে জলটা গরম হতে দিয়েছিলাম, জলটাও গরম হচ্ছে, ওর ভিতরে আমি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা এই জলে আমি 1 কাপেরও একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে শিরাটা এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে, কিন্তু মালপোয়াগুলো বেশ দারুণ ফুলে যাচ্ছে। তো বন্ধুরা মালপোয়াগুলোকে এক এক করে আমি তুলে নেব একটা প্লেটে। এটা হয়ে গেছে দেখুন।
এটাকে আমি আবারও একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো। আমি যতবার দেবো এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন একটা বড় চামচ নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। সাইড দিয়েও দিয়ে দেবো। তো বন্ধুরা ফ্রাই প্যান থাকলে কিন্তু অবশ্যই ফ্রাই প্যানে পিঠাগুলো এই মালপোয়াগুলো ভাজবেন, তাহলে কিন্তু কি হবে, পাশে জায়গা থাকবে, একবারে দুটো তিনটে করে কিন্তু ভাজা যাবে। আর এমনি ছোট কড়াই হলে কিন্তু একটার বেশি ভাজা যায় না। তো বন্ধুরা দেখুন এবার আমি কিন্তু 4টে দিয়ে দিয়েছি মালপোয়া। তো আমি এবার একটু ভেজে নিব মালপোয়াগুলোকে। আর এইদিকে দেখুন চিনি শিরাটা একটু চিটচিটে ভাব আসলে এটাকে নামিয়ে নিব। তো আবার একটু জ্বালিয়ে নিতে হবে, এই দেখুন একটু জ্বালিয়ে নিতে হবে। তো এভাবে আমি তেলটা একটু উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দেবো। দেখুন উল্টে দিতে হবে। একটুকুও কিন্তু লেগে যাচ্ছে না বন্ধুরা, আরো বরঞ্চ খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, আর বেশ ফুলেও যাচ্ছে কিন্তু মালপোয়াগুলো। দেখুন এই পাকা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই পাকা আমের মালপোয়া আপনারা বাড়িতে ট্রাই করবেন, বেশ মজা লাগে খেতে। আম থাকতে থাকতে একবার হলো এইভাবে ট্রাই করবেন। তো বন্ধুরা মালপোয়াগুলোকে আমি উল্টে পাল্টে আবার একটু এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিলাম। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিলাম, এবার বাকি মালপোয়াগুলোকে আমি ভেজে নিব। এদিকে দেখুন চিনির শিরাটা কিন্তু একদম চিটচিটে ভাব এসে গেছে। তো এখন আমি একটু ভিনেগার দেবো। এই দেখুন এখানে আমি একটু ভিনেগার নিয়েছি। ভিনেগার নিলে কি হবে, এটা আর জমাট বাঁধবে না। তো আমি একটু ভিনেগার দিয়ে দেবো। বন্ধুরা আপনাদের কাছে ভিনেগার যদি না থাকে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাতেই হবে। এই দেখুন 1 চিবিরও কম পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে আবার একটু এভাবে নেড়ে চেড়ে এবার গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেব। কড়াইতে দেওয়ার আগে একবার একটু দেখে দিই কত সুন্দর হয়েছে কিন্তু মালপোয়াগুলো। দেখুন তো এক এক করে আমি এই কড়াইয়ের ভিতর দিয়ে দেব। এই গরম অবস্থায় দিয়ে দিতে হবে বন্ধুরা। তো আমি একটু ঢাকা দিয়ে দিব, একবারই যেটুকু আছে দিয়ে দেব বন্ধুরা। এদিকে আমি যে মালপোয়াটা শিরার ভিতর রেখেছিলাম, তো ওটাকে একটু উল্টে পাল্টে দিব যাতে বেশ ভালোভাবে শিরার ভিতর যায়। এই দেখুন আমি প্রত্যেকটাকে এভাবে একটু উল্টে দিব। তো এবার আমি তেলেতে নামিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো। তো বন্ধুরা মালপোয়াগুলোকে চিনি শিরাতে ভিজিয়ে খুব বেশি একটা সময় রাখার দরকার নেই। তো আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতন রেখেছিলাম। তো এবার শিরা থেকে মালপোয়াগুলোকে তুলে নেব, একটা পাত্রে তুলে নেব। দেখুন দিয়ে খুব বেশি একটা সময় রাখার কোনো দরকার নেই বন্ধু। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মালপোয়া আমি মনে করি পছন্দ করে, সবাই ভালোবেসে এই মালপোয়া। দেখুন অনেকগুলো হয়ে গেল মালপোয়া। আর এখানে বাকি যে মালপোয়াগুলো ভেজেছিলাম সেটাও কিন্তু আমি এই শিরার ভিতর দিয়ে দেব। তো আরও 4টে আছে, দেখুন এই 4টে আমি শিরার ভিতর দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। দেখলাম তো বন্ধুরা 1 কাপ ময়দায় খুব সহজেই কিভাবে আমি মালপোয়াগুলোকে বানিয়ে নিলাম। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু মালপোয়াগুলোকে বানিয়ে নেওয়া যায়। এই দেখুন তৈরি হয়ে গেল বন্ধুরা মালপোয়ার রেসিপি। তো বন্ধুরা কেমন হয়েছে আজকের মালপোয়ার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে মালপোয়ার রেসিপি। খুব সহজে আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় মালপোয়ার রেসিপি। এই দেখুন এখানে 1 বাটি ময়দা দিয়ে অনেকগুলো মালপোয়া হয়েছে বন্ধুরা। দেখুন
তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর মালপোয়ার রেসিপি খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের মালপোয়ার রেসিপি বানানো যায়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু মালপোয়া পছন্দ করে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।